হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বুঝতেই পারছি গরমে সবাই বিরক্ত হয়ে গেছো। তো তার মধ্যে থেকেও সবাইকে বলছি ভালো থেকো, সাবধানে থেকো, ঠান্ডা খেও আর বাড়ির লোককেও ঠান্ডা রেখো। তো তার মধ্যে থেকেও কিছু ময়দানে কিছু আপডেট নিয়ে আনতে চলেছি, যেটা হয়তো না যেটা হয়তো অনেকে জানে, যেটা তো অনেকে জানে না। তার আগে সবার কাছে বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের মতামতও আমি জানতে চাই যে কী কোনটা কতটা কী দরকার বা কীরকম প্লেয়ার আসা উচিত। তো প্লিজ তোমার কমেন্ট বক্সে কমেন্ট করো আর পারলে শেয়ার করো। তো চলো শুরু করা যাক আমাদের যে ভিডিওটা। তো ফার্স্ট অফ অল নতুন একটা আপডেট নিয়ে আনতে চলেছি, যেটা মানে ইন্ডিয়ান ফুটবলে বলতে গেলে এটা জাগরণ টাইপের ঘটে যাবে। কী জাগরণ? তো বর্তমানের হচ্ছে মেলবোর্ন সিটি এফসির প্লেয়ার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি এ লিগে খেলে। তো নাম হচ্ছে জেমি ম্যাকলারেন। সম্ভবত জেমি ম্যাকলারেন এই মুহূর্তে তার চুক্তি চুক্তি শেষ হয়ে গেছে মেলবোর্ন সিটি এফসির সাথে। উনি এখন ফ্রি আছে। তো সম্ভবত শোনা গেছে মানে আশা করতে পারো। তো মোহনবাগান কর্মকর্তারা নাকি জেমি ম্যাকলারেনের সাথে কিছুটা কথাবার্তা এগিয়েছে। মানে সেটা কত দূর এগিয়েছে সেটা সেইটুকু জানেনি, মানে এগিয়েছে। মানে যার এই মুহূর্তে মার্কেট ভ্যালু হচ্ছে 1.4 ইউরো, মানে হচ্ছে ইন্ডিয়ান মানিতে অলমোস্ট চোদ্দো কোটি বা 14.5 কোটি টাকা। মানে এত দামি প্লেয়ার ইন্ডিয়ান ফুটবলে আসবে, মানে এটা সত্যি মানে দারুণ ব্যাপার। তো জেমি ম্যাকলারেন সম্ভবত তো আপনার ফরওয়ার্ড লাইনেই খেলে। তো যদি মোহনবাগান এই প্লেয়ারকে যদি নিতে পারে তো ফরওয়ার্ড লাইন দারুণ হয়ে যাবে, দারুণ। মানে ফরওয়ার্ড লাইনের ওপর কোনো চিন্তা করতে হবে না। মানে এই মুহূর্তে হচ্ছে আপনার হচ্ছে জেমি ম্যাকলারেন হচ্ছে অস্ট্রেলিয়া এ লিগের মধ্যে হচ্ছে টপ স্কোরারদের মধ্যে পড়ে। মানে দারুণ, মানে বলাই বাহুল্য। তো দেখা যাক কি করা যায়, মানে জেমি ম্যাকলারেনকে নেয় নাকি না নেয়। আর একটা কথা, মানে এই জেমি ম্যাকলারেন আসলে যে কার কপালে কোপ পড়তে পারে সেটা মানে আমি বলবো না, সেটা আপনারা একটু ভেবে নিন। মানে কার পড়তে পারে সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। মানে মানে কমেন্ট বক্সে জানালে একটু ভালো হয়, মানে আরও ভিডিওটা বেশ জমবে। তো এর সাথেও কিছু শোনা গেছে আপনার, এর সাথে শোনা গেছে যে সম্ভবত মোহাম্মদ সানান, যেটা আপনার হচ্ছে জামশেদপুর এফসিতে খেলে। তো ইয়াংদের মধ্যে ও খুব ইয়াং উঠতি প্লেয়ার। আমি ওর খেলা দেখছি বা আপনারাও ওর খেলা দেখেছেন। সম্ভবত মোহনবাগানে আসতে পারে। মানে ও সানান মোহাম্মদের সাথেও ওর এজেন্টের সাথে কথাবার্তা চলছে। মানে এটা দারুণ ব্যাপার চলতে পারে, মানে দারুণ ব্যাপার মানে এর উপর কিছু হতে পারে না। মানে সুন্দরভাবে, মানে মোহনবাগান যেহেতু তোমার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে, তো এটা সুন্দরভাবে টিমটাকে গোছানোর চেষ্টা করছে। তারপরে আর একটা হচ্ছে লেটেস্ট আপডেট, মানে জ্যাকসন সিংও মোহনবাগানে আসতে পারে। মানে ওর সাথে অনেক দূর কথাবার্তা এগিয়েছে। তো এই ছিল কিছু আপডেট, যেটা হয়তো আপনারাও জানেন, হয়তো অনেকে জানে না। তা যারা জানে না তাদের জন্যই মেনলি জানানো প্রয়োজন মনে করলাম। আর এছাড়া তো নানা দিকে প্লেয়ার আসছে। তো দেখা যাক। তার আগে আমাদের তো জোর কদমে প্রস্তুতি চলছে, মানে ফাইনালের জন্য, মানে আইএসএল ফাইনালের জন্য। মানে টিকিট তো মানে মারাতে হয়, টিকিট পাবো, আমি ভিডিও করছি, আমি খেলা দেখতে যেতে পারবো নাকি সেটাও কোনো মানে নিশ্চিত নই। মানে মানে পুরোটাই হচ্ছে কপালের ওপর, মানে পেলে হচ্ছে কপাল, মানে এইরকম ব্যাপার। যেহেতু ওটা এখন আইএফএফ এর হাতে চলে গেছে, তো এখানে কিছু করার নেই। তো চাইবো সবাই যাতে খেলা দেখতে যেতে পারো আর সবাই বসে সেই দিনটা খেলায় উপভোগ করো। আর প্লিজ কলকাতার লোককে বা কলকাতাবাসীকে বা সারা ভারতবর্ষে যত মোহনবাগান সাপোর্টারকে আছে বলবো মোহনবাগানকে সাপোর্ট করো।
তো জয় মোহনবাগান বলে আমার ভিডিওটা শেষ করতে চলেছি। তো সবাই আমরা আশা করে আছি কবে মানে 4 তারিখের জন্য। 4 তারিখে কীভাবে কীরকম কী খেলা হয়, স্যার হাওয়াস কীভাবে টিমটাকে সাজায় তার ওপর। আর সবাই খেলা দেখো, সবাই মাঠে আসার চেষ্টা করো, প্লেয়ারদের সাপোর্ট করার চেষ্টা করো। তো জয় মোহনবাগান বলে শেষ করছি। জয় মোহনবাগান।